নাগরপুর উপজেলা বিএনপি এবং কি বিশিষ্ট বিপি হিসেবে নাগরপুর উপজেলা যুবদল এবং কি উপস্থিত হয়েছেন যারা মোহাম্মদ লিয়াকত হোসেন সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর সদর ইউনিয়ন শাখা এবং ছাত্র নেতা এবং কি সভাপতি আজকের খেলার সভাপতি আকরুজ্জামান বকুল নাগরপুর বাজার পণ্য সমিতির সম্মানিত সভাপতি এবং শুভেচ্ছাতে সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলাম যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মৌসা শাকিল কিশোর সভাপতি বজলুর রহমান মিন্টু আপনাদের জন্য সবসময় সকলে লাইভটি শেয়ার করে দেন, কারণ আজকে দুর্দান্ত ম্যাচ করেছে, টিম করেছে মামুদনগর এবং পাকুটিয়া। আমাদের সাথে কিন্তু আজকে অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, তাদের মধ্যে অন্যতম একজন শান্ত শিকদার এবং কি সেই হৃদয় জেডবিডি। কিশোর শাকিল, তার বাড়ি কিন্তু সেই কুমুল্লা। আমি তো কথাই কই হারি না, লাইভটি শেয়ার করে দেন। হ্যাঁ, মামুদনগরের টিম সেরা হয়েছে, ও দলের টিমও কিন্তু ভালোই হয়েছে, যদিও আমরা চিনি না মামুদনগরের সব পরিচিত মুখ। শুভ সরকার ভাইয়ের কণ্ঠই শুনেন আপনারা। কিন্তু যারা এই মুহূর্তে মানে খেলা দেখতে এসেছেন ঠিক মাঠের দক্ষিণ অংশে ইসাক, সিরাজগঞ্জের এই যুবরাজ ইসাক একটা সংমিশ্রণ কিন্তু একটি যে জাতিটি রয়েছে সবুজ এবং সাদা, সেটি হচ্ছে মামুদনগর সবুজ। এটা নড়া দিয়েন না। হ্যাঁ, এবং কি একদম শান্তির প্রতীক সাদা পায়লা রঙের জাতি পরে কিন্তু খেলছেন আজকে দলের হয়ে বল পাকুটিয়া রাজশাহী থেকে দেখছি। ধন্যবাদ, লাইভটি শেয়ার করে দেন। পাকুটিয়া ইউনিয়ন যুব সমাজ ক্লাব মামুদনগর 2 গোলে জিতবে। আসলে ফুটবল খেলা অনিশ্চয়তার খেলা। কি আক্রমণে পাকুটিয়া, দর্শকের মনের আশা শাকিল কিশোর, পরিপূর্ণ হয়েছে। শাকিল কিশোর এখনো হাবিব চকলেট বয়। ও মাই গড, দুর্দান্ত শেখ ফরিদ। লাইভটি শেয়ার করে দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দেন। শার্টিম্যান 4 নাম্বার পাকুটিয়া, জাকির হেড, খন্দকার মিনান, শাকিল কিশোর, সেনাবাহিনীর গর্বিত কেমন এবং খেলোয়াড় রয়েছেন রাসেল, একটু দিবার দিয়ে আবুল তাবুল। লাইভটি শেয়ার করে দেন। ধন্যবাদ শুভ সরকার পেজকে, শুভ ভাইকে অনেক ধন্যবাদ সুন্দর লাইভ দেখানোর জন্য। ধন্যবাদ ভাই, আপনাকেও ধন্যবাদ। সৌরভ দেওয়ান, এই সৌরভ দেওয়ানের কথা না বললেই নয়, নব্য বিবাহিত করা এই সৌরভ দেওয়ান। লাইভটি শেয়ার করে দেন, আক্রমণের শিকড় শাকির কিশোর, শাকির কিশোর। ও মাই গড, ও দুর্দান্ত দুর্দান্ত ক্রস ছিল। এই টাঙ্গাইলের একদম
গোল্ডের টুকরো, সোনার টুকরো লাইভটি শেয়ার করে দেন। অল্পের জন্য তার গোল হয়েছে নাকি? না ভাই, মাত্র খেলা শুরু হইলো, 2-3 মিনিট হয়েছে, গোল হয় নাই এখন। খেলার ফলাফল বাবুনগর সবুজ সংঘ 0, পাকুড়িয়া ইউনিয়ন যুব সমাজ ক্লাব 0। একটু গোছাবে তো, গোছাইতে সময় লাগবে। হ্যাঁ পারভেজ ভাই, গোল হয় নাই। লাইভ শেয়ার করেন সকলেই, শেয়ার করলে অন্যজন দেখতে পারবে, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা। অফসাইডের ফাঁদে দলটা আজকে গঠন করেছে এই মামুদনগর সবুজ সংঘ। গোলকিপার হিসাবে আছে ইসাক, সেই চাকলিন ভাই, হাবিব, জাকির, শাকিল কিশোর, সৌরভ দেওয়ান, হেলিকপ্টার মামুন, খন্দকার মিনান, শাকিল। ও মাই গড, অফসাইডের ফাঁদে। ব্যাপারীকে নিয়ে আমরা এই ভাটা গুরুদোয়াল মাঠে এই দুইজন কিন্তু জয়েন্ট না না, শিবন ভাই নাই, এবং কি জয়েন্ট ধারাভাষ্য দিয়ে মিনান আছে। সবাইকে অনেকটা আনন্দ দিয়েছিলাম আমাদের সাথে ফুলকুচিতে, তখন দর্শক পেতেছিল। আজকে আমরা জয়েন্ট ধারাভাষ্য দেবো, এ ব্যাপারে আমন্ত্রণ জানাচ্ছি কাজের ব্যাপারে আপনাকে। অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ শুভ সরকার আপনাকে। দর্শক, আমি মোহাম্মদ সালুর ব্যাপারী, গতকালীন ধারাভাষ্যিক আক্রমণে রাইট উইং দিয়ে, ও দুর্দান্ত ট্যাকেল, দুর্দান্ত। ফুটবল নামের একটা বস্তু আছে যেটি প্রথম প্রেমিকার রোমাঞ্চের চেয়েও অনেক বেশি রোমাঞ্চিত। আজকে তার বাস্তব প্রমাণ কিন্তু আমরা পাচ্ছি। শাকিল কিশোর, ও মাই গড, দুর্দান্ত। কুমিল্লার এই যুবরাজ এই শাকিল কিশোর, যার ইন্টারভিউ কিন্তু আমরা ইতিমধ্যে নিয়েছি, হয়তোবা আজ রাতে কিংবা কাল রাতে কিন্তু আমরা ছেড়ে দেবো এই শাকিল কিশোর। দুর্দান্ত দুর্দান্ত, 11 নম্বর হেলিকপ্টার মামুন, মামুন থেকে জাকির, দা বুম বুম জাকির, গড়পাড়া ফুটবল একাডেমির ক্যাপ্টেন। আজকে কিন্তু মামুদনগর সবুজ সংঘর হয়ে খেলছেন এই জাকির। আক্রমণে সৌরভ দেওয়ান, ও ফাউলের সিদ্ধান্ত দিয়েছে রেফারি, অনেক ধন্যবাদ। জাকির ভাই আছে নাকি? হ্যাঁ জাকির ভাই আছে। জাকির ভাই কিন্তু ক্যাপ্টেন, আজকে কিন্তু ক্যাপ্টেন মামুদনগর সবুজ সংঘর এই। আরো একজন তারকা খেলোয়াড় সেই জাকির, যিনি ও মাই গড, আহ্বান করে দিয়েছেন এবং জাকির যাও দুর্দান্ত। কসাই সাউন্ড, সকলে লাইভটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। সেই সাউন্ড চেহারার দিকে তাকান, মনে হয় নিষ্পাপ, কিন্তু তার খেলা আগুন ধরা খেলা, সেই খেলা দেখে দর্শক কিন্তু তাকে আক্রমণে কসাই সাউন্ড একেবারে কেটে ফেলা ফেলা করে দেবে। দেখা যাক আজকে কিন্তু দুর্দান্ত খেলছেন দুই দলই। টান উত্তেজনা আক্রমণে শট নেবেন ইসাক। এই সব শটে কিন্তু ইসাক ভাইকে গোল করা যাবে না। সাদা দলের 11 নম্বর ভাই, আমি এতটা চিনি না, হয়তো বা হতে পারে, কারণ আমার কাছে ক্লিয়ার লিস্টও নাই। দুর্দান্ত বাংলাদেশ জাতীয় দলের কান্ডারি 6 নম্বর জাতি বলে কিন্তু আজকে ছাপতে খেলছেন এবং বিকেট ফিরে দুর্দান্ত ফুটবলারকে দলে কিন্তু ইউনিয়ন যুব সমাজ ডেড প্লেয়ার এলাও না সেমিফাইনাল থেকে। ও ইসাক, নাই নাই ভাই, ইসুফ ভাই নাই। আক্রমণে জসিমকে দলে ফিরিয়েছেন পিডব্লিউডি ক্লাবে, কিন্তু তার খেলা কিন্তু দেখেছি তিনি কিন্তু দুরন্ত ফুটবল খেলেন। এই গোলরক্ষকের দায়িত্ব পালন করেন, তিনিও কিন্তু অনেক ভাইরাল জসিম। এবং এই পাকুটিয়ার আরো কিছু খেলোয়াড় ভাই, তারাও কিন্তু আজকে চলে উঠছেন। দুর্দান্ত ফুটবলার, তিনি কিন্তু আজকে নিঃসন্দেহে এরই সাথে আরো একজন খেলোয়াড়ের নাম আমি বলতে চাই, মেহেদি 99।
99 নম্বর জার্সি জাকির ক্লিয়ার ভাই আপনি একটু বেশি ভিতরে গেছেন ভাই। বাংলাদেশের বিভিন্ন মাঠের জিনিস ও বাইসাইকেল বের চেষ্টা খেলা হচ্ছে পাকুটিয়া ইউনিয়ন যুব সংঘ বানাম মাহমুদনগর সবুজ সংঘর খেলা। ধন্যবাদ ভাই আপনাকে মাত্র লাইভে আসছেন। শাকিল কিশোর হেলিকপ্টার মামুন ভালো দর্শক ছিল কিন্তু গতকালকে শাকিল কিশোর চকলেট বয় বল পাস হ্যাঁ বল আয়োজন করে থাকে শুক্রবারকে ঘিরে কিন্তু আজকে একদম ব্যতিক্রম শনিবার আজকে এই নাগরপুর কলেজ বা সেই সুযোগটা দর্শকরা জাকির ভাই আজকে খেলে আর না জাকির ভাই খেলে আর না আজকে ভালো মিডফিল্ডে মেলা পাকনা বিলিয়ার তো বাস্তব কথা খারাপ নাই দুইজন লৌহ মানব বিএনপির সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালামী নাগরপুর সরকারি কলেজে আমরা অবস্থান করছি, খেলাটি দেখছি। এই সরকারি কলেজের কিন্তু ভিডিও ছিলেন এবং কি আর একজন লৌহ মানব নাগরপুর উপজেলা নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক তিনি কিন্তু মাঠে বসে খেলা উপভোগ করছেন, একদম সমানভাবে খেলা দেখতেছে। সবুজ সাদা জার্সি হচ্ছে মাহমুদনগর সবুজ সংঘ। রফিকুল ইসলাম তার সাথে কিন্তু তার ক্ষুদ্র গতকালকেও আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি সেটাকে কিন্তু কপি করেছে ছেলে, একেবারে কপি এবং মাস্টারপিস রফিকুল স্যারের একেবারেই কপি মাস্টারপিস তার ছেলে এবং তার কামনা করছি। ভালো লাগে দেখতে আসলে সুস্থ বিনোদনের চর্চা যে আসলে পরিবার থেকে মানুষ শিক্ষা পায় তার একটি উৎসাহ শিক্ষা হচ্ছে আমাদের হেলিকপ্টার মামুন পাশা শাওন মামুন শাকিল। ধন্যবাদ জানাচ্ছি নাগরপুর বাজার বণিক সমিতি। এই নাগরপুরবাসী দুঃখ দুর্দশা কিন্তু বুঝে শুনে কখন কোন সময়ে খেলা দিতে হয়, কখন কিভাবে এই মাঠকে চাঙ্গা রাখতে হয়, এই নাগরপুর বাজার বণিক সমিতি এই সভাপতি আখতারুজ্জামান বকুল এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলামের নেতৃত্বে কিন্তু চৌকস নেতৃবৃন্দ দিন রাত এই মাঠে পরিশ্রম করে যাচ্ছে। সত্যি চাই একটা কোয়ালিটি এবং একটা স্বেচ্ছাসেবক দল কতটা স্ট্রং থাকলে এরকম একটা আয়োজন করা যায় আমরা কিন্তু সেটি দেখছি। ছোট দর্শক আপনারা কিন্তু প্রাণ ভরে উপভোগ করছেন নাগরপুর গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 আজকে গ্র্যান্ড সেমিফাইনাল। এই টুর্নামেন্টের ফোন দেয় রাগ উঠে না দেখে না হাই ভোল্টেজ ভাই ফোন দিয়েন না, আপনারা তো বুঝেন যে প্রোফাইলে গেলেই তো দেখা যায় যে লাইভে আছে, সবার সিমে ফোন দেন ভাই। লাইভটি শেয়ার করে দেন ভাই, অন্যজনকে দেখার সুযোগ করে দেন। শাওন হেলিকপ্টার আল মামুন দুজনের মধ্যে সবচেয়ে বেশি লম্বাতে হবে শাওন ও হাবিব চকলেট বয় জাকির থেকে সৌরভ দেওয়ান ঢুকে পড়েছেন সৌরভ দেওয়ান ভাই বুম বুম জাকির এবং যে গোল করেছেন সেই নববিবাহিত সৌরভ দেওয়ান টাঙ্গাইলের এই গর্ব। দুর্দান্ত একটি গোল দেখলাম সৌরভ দেওয়ানের কাছ থেকে, দুর্দান্ত। আমি কি করবো ভাই, আমার কাছে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের
দুর্দান্ত 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 প্রথম হাফের হয়তো বা 10 প্রথম হাফের 15 মিনিটের মাথায় কিন্তু এই বুম বুম জাকিরের অ্যাসিস্টে কিন্তু গোলটি করলেন সেই নব্য বিবাহিত এই সৌরভ দেওয়ান, টাঙ্গাইলের এই যুবরাজ। গোলকিপার ইসাক, শাকিল কিশোর প্রস্তুত, আক্রমণে শাকিল কিশোর। ও মাই গড, ও মাই গড। হ্যাঁ, মাহমুদনগর 1, মাহমুদনগর 1, মাহমুদনগর সবুজ সংঘ 1, পাকুড়িয়া ইউনিয়ন যুব সংঘ 0। ভাই খালি আনতেন কে আপনারা? এই মুহূর্তে আইডেন না ভাই, এই মুহূর্তে আইডেন না, একটু কম আইডেন। ফাইনাল এই কপুরিয়া মাঠে, সেই ফাইনালে কিন্তু এই গড়পাড়া ফুটবল একাডেমি তারা কিন্তু জয়ের মালা নিয়ে কিন্তু এই মাঠ বেড়েছেন। এই গড়পাড়া ফুটবল একাডেমি চাকরি লম্বা চলের অধিকারী সেই হাবিব বর্তমান পজিশন করে হেলিকপ্টার মামুন মতো মাঠে প্রাণ ভ্রমণ। সকলে কমেন্ট করবেন খেলা কেমন দেখা যাচ্ছে আজকে। চকলেট বয় নাম্বার 6, সম্মুখ জাকির নাম্বার 7। হোয়াট এ কম্বিনেশন! 7 এবং কি ধারাবাহিকতা কিন্তু প্রথম হাফের প্রথম 15 মিনিটেই কিন্তু সেই পাকুড়িয়া ইউনিয়ন যুব সংঘকে কিন্তু তছনছ করে দিলেন এই সৌরভ দেওয়ান এবং কি সেই বুম বুম জাকির। দুর্দান্ত একটি অ্যাসিস্ট করলো দেখলাম আমরা এই জাকির, যে কিন্তু কালকেও কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল সম্পুদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে। জাকির আমার এলাকার মানিকগঞ্জের, আপনি টাঙ্গাইলের, আমি মানিকগঞ্জের, হাবিব আপনার টাঙ্গাইলের। হোয়াট এ কম্বিনেশন! দুর্দান্ত এবং লম্বা শট, ও এলোমেলো শট। আক্রমণ ছিল পাকুড়িয়ার, শেষ পর্যন্ত সে আক্রমণ কিন্তু ফলপ্রসূ হয়নি। শাকিল কিশোর এই শটটি করলেন নয়ন। তিনি কিন্তু লাইভটি শেয়ার করে দেবেন। বড় বড় টুর্নামেন্টে অনেক গোল করে ইনশাআল্লাহ চাই, আমরাও চাই কামব্যাক, আমরাও কিন্তু কামব্যাকই চাই। বাড়িয়ে দিলেন কিন্তু অল্পের জন্য শেষ রক্ষা করে ফেললেন কিন্তু রক্ষণ ভাগের ফুটবলার। বলতে বলতে কিন্তু বল চলে গেল টাচ লাইনের বাইরে। পজিশনে কিন্তু আক্রমণে সেই পাকুড়িয়া ইউনিয়ন যুব সমাজ গোল খেয়ে কেন যেন তারা ক্ষুধার্ত পাক হয়েছে। ও মাই গড, দুর্দান্ত শট! দুরন্ত কিন্তু একটি সেভ দিলেন। এসা কি ওয়াজ বিউটি, দারুণ সেভ। আবারও আক্রমণে ও মাই গড, জাকির, ও দুর্দান্ত। অল্পের জন্য কসাই শাওন ক্লিয়ার করে দিলেন কোনো মতে। সহকারী রেফারি ক্লান্তিকে টানটান উঠিয়ে দিয়েছে। লাবিব স্যার প্রধান রেফারি বাকি অফসাইড। আজকে সেই হাসি খেলোয়াড়দের মধ্যে যে হাসি থাকে, বন্ধন অটুট করতে কিন্তু সক্ষম হয়ে থাকেন এই ধন্যবাদ জানাচ্ছি বড়বাবা লাক্তারের যেমন নতুন সভাপতি নাগরপুর বাজার বণিক সমিতি, তিনি কিন্তু সারা মাঠ প্রদক্ষিণ করছেন। দায়িত্ব পালনে তিনি নিজেও কিন্তু মাঠে সক্রিয় এবং সাধারণ সম্পাদক গোলাম ভাইকে ধন্যবাদ জানাই। এবং আমাদের পাশে বসে একজন বয়স্ক ফুটবলার, তিনি এখন বয়স্ক বললে হয়তো আমরা বলতে পারি, কিন্তু একসময় এই ওনার যে ইতিহাসগুলো শুনলাম এই নাগরপুর কলেজ মাঠ এবং কি বড় বড় মাঠ তারা কাটিয়েছেন শিব শঙ্কর সূত্রধর, তিনি নাগরপুর পূজা উদযাপন পরিষদ কমিটির সম্মানিত সভাপতি শিব শঙ্কর সূত্রধর, সেই সাথে আমাদের শ্যামল কুমার সাহা রাজুদা, জাকির ভাই ক্যাপ্টেন, তুষার ভাই আজকে কিন্তু একটি অ্যাসিস্ট করেছে এই জাকির ভাই। ওই জাকির ভাইকে দেখা যাচ্ছে অবশ্যই। উত্তম বাকালি মানে মধ্য মাঠে ড্রিবলিং এর ক্ষেত্রে এই উত্তম বাকালির বিকল্প হয় না এবং কি মামুন ভাইয়ের পাপায়ের যে শট, মাঝখানে শট মামুন নগর এই সবুজ সংঘ
দারুণ দারুণ কিন্তু ফুটবলের দলে ভাই কি বলবো ভাই, কিন্তু হেলিকপ্টার মামুনকে তারা তো শেষ শেষে ফাউল কিছু বলার নাই ভাই, সেটা বুঝছি, আমাদেরও সমস্যা হয় ভাই। পর ভাই এইখান থেকে একটু কম হাঁটাহাঁটি করলে ভালো হয়, দর্শকরা বিরক্ত হইতেছে। আপনি আড়েন, নাটলে আপনি একটু বোর্ড করে আড়েন, সমস্যা নাই তো। চকলেট ভাই হাবিব ফ্রি কিক মারবেন, শট, দুর্দান্ত হেডার। মাঠে আক্রমণের চেষ্টা, রক্ষণ বাক্যকে উঠে গিয়ে কাকুটিয়া ইউনিয়ন যুব সমাজ কিশোর জাকির, আক্রমণে লম্বা শট, ও মাই গড। রিয়াদ থেকে ধন্যবাদ ভাই, হৃদয় ভাই। কিন্তু একটু আছে, আমি আমার শুভ সরকার কমেন্টে নিচ্ছিলাম, তার একটু কথা নিচ্ছিলাম। তিনি কিন্তু বলছিল যে এই সুমন দাস একদিনে তৈরি হয়নি, কিন্তু অনেকভাবে প্রচেষ্টার মাধ্যমে এই সুমন দাস তৈরি হয়েছে। 18 সালে তার ইঞ্জুরির কথা বললো, এবং কি তার বড় ভাই কিন্তু তার পিন্টু দাস মানিকগঞ্জ জেলা টিমের ক্যাপ্টেন এবং মানিকগঞ্জের শিবালয়ের কৃতি ফুটবলার এই পিন্টু দাসের কনিষ্ঠ ভাই। পিন্টু দাসের কথা যদি বললেন পারভেজ ভাই, উনি বললেন যে আমি এই ইঞ্জুরি হওয়ার পরে আমার বড় ভাই যে এফোর্টটা আমাকে দিয়েছেন, অবশ্যই তা না হলে আমি আর মাঠে জিততে পারতাম। অবশ্যই নিঃসন্দেহে টাটাল থেকে দেখছি, ধন্যবাদ ভাই। যার ক্যারিয়ারটা কিন্তু তামিমের জন্যই কিন্তু একেবারে গুলিস্তান করে দিয়েছেন। ঠিক একই চিত্র এই পিন্টু দাসও কিন্তু এই আজকে সুমন দাসকে দেখছেন আপনারা, 2 নম্বর জার্সি পরে মামুদনগর হয়ে গেছে 1-0 তো এগিয়ে জাকির ভাই, একেবারেই তার ছোট ভাই মামুদনগর সবুজ সংঘ। পুরোপুরি ভাবে শিখিয়ে দিয়েছেন। এই তামিম ইকবাল খানের কথা যখন বলছেন, 4 নম্বরের নাম রাসেল। হ্যাঁ ভাই, অবশ্যই। তামিম ইকবালের চাচা আদম খানের সাথে আমাদের আক্রমণে, ও মাই গড, ও মাই গড, এর ছিল সেই সৌরভ দেওয়ানের, যে কিন্তু আজকে গোল করেছে, সেই সৌরভ দেওয়ানের। 2-0 ব্যবধান হতে পারতো পারবেন ভাই। হ্যাঁ নিঃসন্দেহেই 1-0 গোলে তারা এগিয়ে থাকে। বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু একেবারে পজিটিভ। মামুদনগর সবুজ সংঘ 1, পাকুড়িয়া ইউনিয়ন যুব সংঘ 0। কিন্তু এই কাকুটিয়া ইউনিয়ন যুব সমাজ ক্লাব তারা কিন্তু ক্ষুধার্ত বাদ হয়ে গিয়েছে একদম, যেখানেই বল পেয়েছে। সবুজ সংঘ মামুদনগর জাকির ভাই টিমে আছে, যেটা বলছিলাম ধন্যবাদ ভাই, মালয়েশিয়া থেকে দেখছি। হ্যাঁ, গোল মামুদনগর সবুজ সংঘ 1। তাহলে কি জায়গায় কিন্তু পাকুটিয়া ইউনিয়ন যুব সমাজ ক্লাব, পাকুটিয়া ইউনিয়ন যুব সংঘ ক্লাব কিন্তু 1-0 তো পিছিয়ে আছে। পাকুটিয়া ইউনিয়ন লম্বা শট, বাড়িয়েছেন, দুর্দান্ত দুর্দান্ত ডিফেন্ডিং। চলে গেল কিন্তু বাইরে ফাইনাল ওই জমর যাও রাজীব আহমেদ নাজিরপুর বাজার বণিক সমিতি, তিনি কিন্তু মাঝে মধ্যে আমাদের সামনে আসছেন, জিজ্ঞেস করছেন কিছু প্রয়োজন আছে কিনা। ভালো লাগছে, দায়িত্ব তারা পালন করছে নিজেরা, একেবারে সব কিছু দায়িত্ব কিভাবে একটা টুর্নামেন্টকে সফল করা যায় সেটি কিন্তু তারা জানেন। এবং সেরাস্তান থেকে দেখছি গোল কয়টা হয়েছে। গোল কিন্তু মামুদনগর সবুজ সংঘ 1, পাকুটিয়া 0। আসলে নিজেদের দায়িত্ব থেকে আমরা কমেন্টেটর, আমরা কিন্তু পরে কিন্তু আমরা মাঠে আসি, কিন্তু এই যারা দায়িত্বশীল তারা কিন্তু সেই সকাল থেকে মাঠে এসে মাঠে কোথায় কি লাগবে সব কিছু কিন্তু আমাদের তৈরি করে রাখেন। বল হয়েছে না, তাহলে এই করো, পোস্ট করো। হ্যাঁ, সৌরভ দেওয়ান দেখো না তুমি, জাকিরের ঠিক আছে, ভালো করে পোস্ট করো। তাড়াতাড়ি লিয়াদ পোস্ট করে আলো, এমবি আছে তো এটা, তারাও দেখতেছি। আক্রমণ ভাগে উঠে এসেছে। রেফারের নাম কি? শেখ ফরিদ, মানিকগঞ্জের সেরা এই রেফারি। হবে না কেন, এই মামুদনগর সবুজ সংঘ যাদের দলে ফিরিয়েছেন একদম কোনায় থেকে দেখছি, ধন্যবাদ ভাই। দেখে কিন্তু দলে ফিরিয়েছেন সেদিক থেকে পাকুটিয়া ইউনিয়ন যুব সমাজ ক্লাব। এখন কিন্তু 10 মিনিটের মতো আছে খেলার বাকি। আপনি অবশ্যই
মোহাম্মদনগর যদি 100-100 হয়, পাকুড়িয়াও কিন্তু 100-100 কম নয়। কেননা আপনি দেখুন এই দল ভিতরে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বিডিআরবি টিমের কেমন 5 নম্বর জার্সি পরে খেলছেন। এরপরে বিকেএসপির তারকা খেলোয়াড় সাব্বির রয়েছেন 6 নম্বর জার্সি পরে, রহমতগঞ্জের বাবু রয়েছেন 12 নম্বর জার্সি পরে, ঢাকা রেঞ্জার্সের খালেদ রয়েছেন এই টিমে, এবং মোহামেডানের তারকা খেলোয়াড় 99 নম্বর জার্সি পরে কিন্তু এই মেহেদি রয়েছেন এই টিমে। অর্থাৎ একেবারে হাড্ডাহাড্ডি একটা লড়াই আসতে হবে যদি বলার অপেক্ষা রাখা। ইসহাক অনন্ত 22 দলের বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব 22 দলের লম্বা শট, শাকিল কিশোর প্রস্তুত। সিরাজগঞ্জের এই সন্তান, সিরাজগঞ্জের এই কৃতি ফুটবলার, তিনি কিন্তু সারা বাংলাদেশ হেলিকপ্টার মামুন 10 খেলেন। বিভিন্ন মাঠ ও মাই গড, দুর্দান্ত হেলিকপ্টার মামুন। মামুন, জাকির, ও মাই গড, ক্যাপ্টেন বুনবুন জাকির। পারে যদি তারা এই মায়াবী জালের মধ্যে মানে যদি পারের সময় তাকে লম্বা দেখা যায়। জাকির ভাই দল 1 গোল এগিয়ে, 1-0 এগিয়ে ভাই, 2 গোল হয় নাই এখনো। বাবু আবারও কিন্তু মেহেদি, মেহেদিটাকে রাইজুল আক্রমণের চেষ্টা নাম্বার 3 ছুটে চলেছে সাব্বির, বিকেএসপির তারকা ফুটবলার সাব্বির, সেখান থেকে আবারও মেহেদি কাকে নেবেন, পিছন পিছন শুধু ঘুরছে নেই কথাই তাও কখন তিনি সেই আক্রমণটি করেন। সেখান থেকে আক্রমণ করার চেষ্টা নাম্বার 3 বিদেশি প্লেয়ার নাই ভাই, আরের উপরে উঠে গিয়েছে সেই আমাদের খন্দকার মেহনাম, খন্দকার মেহনাম, এই খন্দকার মেহনামের উপরে উঠে গিয়েছিলেন নাম্বার 3 নম্বর জার্সি পরে খেলছেন সার্থক, পিডব্লিউডি মানিকগঞ্জের এই তারকা ফুটবলার সার্থক। আজকে কিন্তু দারুণ দারুণ কিন্তু খেলোয়াড় দলে ফিরিয়েছেন। বলছি লক্ষণ ভাগের জন্য নাম্বার 5 যেমন বলছিলেন আমাদের কিংবদন্তি ফুটবলার এই নাগরপুরের মামুন, তিনি বলছিলেন আমি যখন ছোট ছিলাম সেই মামুন ভাইয়ের খেলা কিন্তু আমি দেখেছি, দুরন্ত ফুটবল খেলতেন। সেই প্রশংসা শুনলে কিন্তু আমাদের কাছে কিন্তু খুবই গৌরবময় লাগে। বলতে বলতে দেখেন যে আক্রমণের চেষ্টা যুব সমাজ, সেখান থেকে নাম্বার 9 ছুটে চলছেন, সেখান থেকে নাম্বার 7 ঢাকা রেঞ্জার্স ফুটবলার বল চলে গেল দুঃখিত অবৈধভাবে ট্যাকেল করেছেন এবং নিচ্ছেন কিন্তু পাকুড়িয়া ইউনিয়ন যুব সমাজ ক্লাব। সেই সাথে শুভ ভাই আপনি একটি তথ্য নিশ্চয়ই জেনেছেন, আমাদের আজকের এই বয়স রেফারি ফরিদা আহমেদ, তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত ম্যাচ রেফারি, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্টের এই চ্যানেলের একটা দক্ষ ম্যাচ রেফারি শেখ ফরিদা আহমেদ, যিনি বসুন্ধরা কিংসের কোচ, তাকে কিন্তু সাইড কিন্তু ইয়েলো কার্ড দেখিয়েছিলেন। সেই স্মৃতি কিন্তু আমরা জানি এবং সেটি চ্যানেল রয়েছে 3 পর্যন্ত আমরা দেখেছি এবং সারা দিন কিন্তু ভাইরাল লাগবো। দোয়া দেও ডাউনলোড দেন। প্রথম কর্নার পাকুড়িয়া। শুভ রাজবংশী দারুণ সক্ষমতা রয়েছে এবং যেটা বলছিলাম গোলকিপার কে কে আসছে, যখনই কিন্তু গোলটি হজম করেছেন সেখান থেকে এক সাইডে ইসাক, মামুননগর সবুজ সংঘ। আমাদের সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা মোহাম্মদ মোশাররফ হচ্ছে মুসা অনেক ব্যস্ত হৃদয় ব্যাস না বলতে বলতে আবার ধন্যবাদ ভাই, মালয়েশিয়ার থেকে দেখছি মামুননগর সবুজ সংঘের জন্য শুভকামনা। ধন্যবাদ ভাই আপনাকে। একেবারে অঞ্চলে পাঠিয়ে দিয়েছেন দেখা যাক সেখান থেকে চকলেট বয় হাবিব, হাবিব বাবাই সামনে বাড়িয়েছেন, ঢুকে বলবেন রাইফেল দিয়ে, কিন্তু না, সেখানে পাস একটু এদিক, যার কারণে পরবর্তীতে পাল্টা আক্রমণে যাওয়ার প্রচেষ্টা কিন্তু চালাবেন অবশ্যই পাকুড়িয়া। দেখা যাক মিডফিল্ডে বল, মিডফিল্ডে তারকা ফুটবলার মোহামেডানের এই তারকা ফুটবলার মেহেদি থেকে ওখানে নাম্বার 6 নম্বর খেলোয়াড় সাবির, বিকেএসপির খেলোয়াড় সাবির আছেন সেখানে, আবারও হেলিকপ্টার মামুন, জাকির
ফাউলের বাস আসলে ফাউল এই ভাবে ফাউল করেছেন রেফারি কিন্তু একদম দৌড়ে ছুটে এসেছেন কিন্তু এখন শুধু খেলা জাকির গোল করে নাই, মাহমুদনগর সবুজ সংঘ 1 গোলে এগিয়ে, জাকির ভাইয়ের অ্যাসিস্টে। এই যাত্রা কিন্তু তিনি কাজ দেখালেন না, সতর্কতা করছেন এবং কি আজকে খেলার মাঠে এই দর্শক আমার সাথে সহমত হবে। ফুটবল যারা ভালোবাসে তারা ফুটবলের অংশ জাকিরের অ্যাসিস্ট থেকে একমত হবে। এই শেখ ফরিদ আজকে যে রেফারি দিচ্ছেন, দর্শক যে পরিমাণ ভালোবাসছে, এই শেখ ফরিদ ছাড়া অন্য যে কেউ এই মাঠে রেফারি দিতে এরকম ভালোবাসা পায় না। আসলে তার হাসিটাকেই মনে হয় মানুষজন আলিঙ্গন করে নিয়ে লম্বা শট নেবেন পাকুটিয়া। ও মাই গড, কর্নার। আয়োজন করার জন্য এবং কি এই নাগরপুর বাজার বণিক সমিতির আয়োজনে আপনারা উপভোগ করছেন নাগরপুর আমার চশমাটা কই। প্রতিদ্বন্দ্বিতা করছেন ফলাফল আবার জানিয়ে দিচ্ছি মাহমুদ জাকির আমাদের সাটুরিয়া উপজেলার গড়পাড়ার ছেলে। হ্যাঁ আমি জানি জাকির ভাই মানিকগঞ্জের গড়পাড়া একাডেমির ক্যাপ্টেন এবং কি গড়পাড়াকে তিনি তৈরি করেছেন এই জাকির। চম্বকের মতো কিন্তু এই সাক বলটিকে আক্রমণে চরম দেওয়া, জসিম কিন্তু সেইখানে দেওয়াল হয়ে দাঁড়ালো। এবং কি আরো প্রশংসার দাবিদার এই টুর্নামেন্টের আজকে খেলা প্রধান অতিথি এই নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সংগ্রামী সভাপতি, এই নাগরপুর বিএনপির কিন্তু অন্যতম আইডল বীর মুক্তিযোদ্ধা এনএস আলম। এই মাঠে বসে খেলা উপভোগ করছেন, যিনি কিন্তু ইতিমধ্যে নাগরপুর দেওঘরের গণমানুষের নেতা অর্পিত আহ্বান জানিয়েছেন। আমরা বিভিন্ন ভাবে জেনেছি তিনি উপস্থিত রয়েছেন এবং উপস্থিত রয়েছেন এই নাগরপুরে আরো একজন লৌহ মানব। দুঃসময়ে তিনি নাগরপুর উপজেলা বিএনপি এবং নাগরপুর বাসীকে সাপোর্ট দিয়ে গিয়েছেন। জননেন্দ্রিত নেতা নাগরপুর উপজেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক সৌদি আরব থেকে দেখছি আক্রমণে যাওয়া চেষ্টা আক্রমণে রক্ষণ বাড়তে করেছে পাকুড়িয়া ইউনিয়ন যুব সমাজ। প্রথমার্ধের খেলা কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে। তুমি লেখো নাকি অ্যাসিস্ট, মুখ দেখো নাকি অ্যাসিস্টে। ধরো ধরো দেখতেছি, ধরো সৌরভ দেওয়ানের গোল, একটু সময় লাগে। দেয়াল লাগবো কে, তোমার দেয়াল লাগবো কে, কিন্তু রাগ উঠতেছে। স্যার বসেন, কেন বসেন স্যার, বই ফের দে আপাতত বই ফের দে, অনেক কেউ ই করো না। ধন্যবাদ জানাই আজকের এই খেলার সম্মানিত প্রধান অতিথি, আজকের এই খেলার মধ্যে মুক্তিযোদ্ধা সালাম সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর নাগরপুর সরকারি কলেজের সাবেক এক সময় বুঝছেন এই ঢাকা অভিনন্দন আগে শেষ। হ্যাঁ চেষ্টা করলাম দুইটা করছে
আপনার এলাকার লোকজন খেলা দেখতেছে জাকির ভাই কই খালি খেলো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা টান টান উত্তেজনার দ্বিতীয় ফাইনাল এই নাগরপুরের ফুটবলের আমেজ কিন্তু ঘরে ঘরে পৌঁছে দিয়েছে, এই ঘরে ঘরে পৌঁছে গিয়েছে এবং কি ঘরে ঘরে পৌঁছে গিয়েছে কিন্তু টেলিভিশন পেজ শুভ সরকার পেজ থেকে খেলাটি লাইভ এবং কি শান্ত শিকদারের পেজ থেকে লাইভ সম্প্রসারণ হচ্ছে, শাকিল শিকদারের পেজ থেকে এই লাইভ হচ্ছে এবং কি ব্লগার চাকির তিনি কিন্তু এই টুর্নামেন্টের বিভিন্ন ফুটেজ গুলো খণ্ডকালীন ফুটেজ গুলো কিন্তু ভিডিও ধারণ করে থাকেন সহ নাগরপুরের যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছেন তাদেরকে সাধুবাদ জানাই। আপনাদের জন্যই কিন্তু এই টুর্নামেন্ট এবং খেলা। ধন্যবাদ জানাচ্ছি শুধুমাত্র এই ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর নয়, যারা এই সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা প্রেস ক্লাবের যারা নেতৃবৃন্দ রয়েছে, আমাদের আরো বিষয় ওইটা কি করবো হরার লাগবো কি হয়েছে কাকা এনে ই করতেছেন কেন আমি ই করছি এখান থেকে রেফারি চেয়ার দেওয়া হয়েছে মারুম নাকি আপনার দেখি সাংবাদিক বৃন্দ এসেছেন এবং বিভিন্ন খেলা সাংবাদিক বৃন্দরা তারা যেভাবে আমাদেরকে অ্যাপোর্ট দিচ্ছেন এই টুর্নামেন্টকে, তারা মনে হচ্ছে নাগরপুর বাজার বণিক সমিতি নাগরপুর প্রেস ক্লাব তারা বাইরে যা তুই এনে এনে কি করতেছ বাইরে দেওয়া যায় না মানে তখনই কিন্তু নাগরপুর প্রেস ক্লাব পরে এনে অভিনয় করতেছে পরে যাচ্ছে মানে দেয় বেড়াইছে তারা কিন্তু নিজেদের মধ্যে বোঝাপড়া করে নিচ্ছে। হ্যাঁ, আজকে কিন্তু এই রাইয়ান অতি মহোদয়ের ছেলে রাইয়ানের সাথে খেলায় খুব সুযোগ বেঁধে উঠেছেন নাগরপুরের কিংবদন্তি ফুটবলার উত্তম কুমার বাকালি। আমরা একটু সবাই একটু তালি দিতে পারি, একটু হাতে তালি দিতে পারি, সবাই একটু হাতে তালি দেব। ধন্যবাদ। এটা নড়াচড়া দিবি না, নাহলে ঘুষি দিব একবার। মাঝে রেফারির বাসি বেঁধে গেছে, দুই দল প্রস্তুত, আমরাও প্রস্তুত, শুরু হয়ে যাবে খেলা। রাইয়ান তুমি আমাদের কাছে চলে আসো, বল নিয়ে খেলতে চলে আসো রাইয়ান। ফুটবলার হবে বাবার স্বপ্ন পূরণ করবে তুমি রাইয়ান। ইউ আর বিউটি রাইয়ান, ইউ আর বিউটি। ওই তো ইমিক তোমার অভিনয় করবে না দায়িত্ব পালন করছেন ম্যাচ পরিচালক বিভিন্ন ভাবে টুর্নামেন্টে কিন্তু পরিশ্রম করে তাকে নেই শ্রদ্ধাভাজন তারেকটা জানাচ্ছি নাগরপুর বাজার বণিক সমিতির পক্ষ হতে বর্তমানে বল আজকের দলের অন্যতম ফুটবলার নয়ন হালিম নাম্বার 10 পিডব্লিউডি হালিম
এই হালিম কিন্তু দুরন্ত ফুটবল খেলেন। এই হালিম যে সক্ষমতা রয়েছে আজকে দলের হয়ে, যদিও এখনো পর্যন্ত গোলে অনেক সুযোগ পেলেও কিন্তু গোল করতে পারেনি। প্রথমে হালিমকে দেখে আমার জালিম বর্মনের কথা মনে পড়ে গিয়েছিল, একদম সেম চেহারা, এই তারকা ফুটবলার জালিম বর্মন। আর এই আজকে নাম্বার 10 হাফ টাইম, তার চেহারা কিন্তু একদম সেম। হাফ টাইমের শেষে হালিমের মোহামেডানের এই তারকা ফুটবলার। দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। মাহমুদনগর সবুজ সংঘ কিন্তু 1 গোলে ইতিমধ্যে এগিয়ে আছে। আপনারা উপভোগ করছেন নাগরপুর গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 আজকে মেগা সেমিফাইনাল। এই টুর্নামেন্টে দ্বিতীয় আক্রমণে হচ্ছে আকুটিয়া ইউন যুব সংঘ, সলিমাবাদ ইসলাম জ্যোতি, তারা কিন্তু ফাইনালের টিকিট কনফার্ম করেছেন। আজকে যারা জয়লাভ করবে তাদের সাথে সলিমাবাদের সাথে কিন্তু ফাইনাল অনুষ্ঠিত হবে নির্ধারিত একটি সময়ের মধ্য দিয়ে। আবার আক্রমণে পাকুড়িয়া যুব সমাজ ক্লাবের নাম বলতে বলতে কসাই সেই সুমন দাস যার কথা বলছিলাম পাড়িয়েছিলেন। টাঙ্গাইলের অন্যতম ফুটবলার সৌরভ দেওয়ানে ঢুকতেছে 12। খেলা ভালো বহুত রান আক্রমণে ও এলোমেলো শট, লক্ষ্যপুষ্ট শট। গোলাইনের বাইরে এবং টাটান উত্তেজনা বিরাজ করছে। যখন টাটান উত্তেজনা বিরাজ করছে আপনারা দেখছেন একদিকে সভাপতি হেঁটে যাচ্ছে, একদিকে থেকে যায়। তাদের কিন্তু মাথায় তার সবসময় উত্তেজনা বিরাজ করে। তারা চাইলেই কিন্তু চেয়ারে বসে রিল্যাক্সে খেলা দেখতে পারে, কিন্তু সেটি তারা কেউ করছেন না। অত্যন্ত পরিশ্রমী সভাপতি এবং সেক্রেটারি নাগরপুর বাজার বোর্ডিং কমিটি, ধন্যবাদ জানাই আপনাদেরকে। নিরলস প্রচেষ্টার মধ্যে দিয়ে এই খেলাকে সফল করার জন্য নিজেদেরকে আপনারা শতভাগ নিজে দিচ্ছেন, সেটি কিন্তু আমরা ফাইনালের ডেট এখনো হয় নাই, আমি যতটুকু জানি 6 তারিখে সম্ভবত ফাইনাল খেলা। এবং সভাপতি শহীদুর রহমান শহীদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুসা সহ কিন্তু অনেক নেতৃবৃন্দ তারা রয়েছেন। তারা কিন্তু এই টুর্নামেন্টকে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। এই লুৎফর রহমান, রাজীব আহমেদ, ডাক্তার মঞ্জুর হক মঞ্জু, শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেন শ্যামল কুমার সাহা রাঘু, যিনি নাগরপুর এই এক সময় ফুটবলার ছিলেন এবং ফুটবল মাঠ চাপিয়েছেন। 1 গোল জায়গায় তো ঝামেলা হয়, 1 গোল বলতে বলতে মাঠে আক্রমণে সেই পাকুড়িয়া ইউনিয়ন যুব সমাজ বাংলাদেশ সেনাবাহিনী, সেই শ্যামল বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সদস্য, সেখানে রাইডিং আক্রমণের চেষ্টা একজন খেলোয়াড়, সেই অন্যতম ফুটবলার এই যাত্রা কিন্তু মেহেদি বাড়িয়েছিলেন, লক্ষ্যবর্ষ বাড়িয়েছিলেন সেই শাকিল কিশোর বল যখন তার পায়ে যায় তখন কিন্তু 10 বছর প্রত্যেকটা বারই মানে গোল হওয়ার সময় একজন সামনে আসে। আপনাদেরকে মাঠে যাওয়ার জন্য অনুরোধ করছি, একজন ব্যস্ততম খেলোয়াড়। কনোরা মাঠের ফাইনাল হবে না, কনোরা মাঠের ফাইনাল কবে হবে সেটা ডেট আমি নিজেও জানি না। আমরা যতটুকু জানতে পেরেছি খেলা কিন্তু হবে না। কিন্তু সেই বাংলাদেশের যারা নাইজেরিয়ান ফুটবলার রয়েছে উসমান এবং কি বড় বড় তারকা ফুটবলার এই সুলেমান সিংলা, তাদের সাথে কিন্তু প্রতিনিয়ত ম্যাচ থাকে এই কথাই সামনে। এবং কি আপনি যে কথা বলছিলেন যে ডাক্তার যাওয়ার পূর্বেই হয় কিনা, হয়তো আসলে সেই রকমই হয়েছে। ডাক্তার দেখে এই সাউন্ড হয়তো সুস্থ হয়ে গিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। সেই সাথে একজন কষাই যদি মাংস বা গোস্ত কাটার কষাই হয়, লাইভটি শেয়ার করে দেন সকলে। একজন কষাই তার নাম কষাই হয়, তাহলে এই সাউন্ড কষাই কিন্তু ফুটবলের কষাই, মানে ফুটবলের কারিশমা দিয়ে তিনি কিন্তু ফুটবলের কষাই নামে খ্যাত। আসলেই তাই। এবং যেভাবে এই যে হেলিকপ্টার মামুনের কথা বলেন, হেলিকপ্টার মামুন, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কোন একটা ভিডিওতে, আপনি কেন কিভাবে হেলিকপ্টার মামুন হলেন? তিনি কিন্তু বললো যে আসলে আমি একদিন
এই ক্যাপ খেলতে গিয়েছিলাম হেলিকপ্টারের জোরে ক্যাপ খেলতে যাওয়ার কারণে তার নামটি হয়ে গিয়েছে কিন্তু হেলিকপ্টার মামুন। মানে অত্যন্ত বিজি একজন ফুটবলার, শ্রেষ্ঠ একজন ফুটবলার এই হেলিকপ্টার মামুন, যিনি আজকে টাঙ্গাইল, কালকে গাজীপুর, পরশু মানিকগঞ্জ, এরকম সারা বাংলাদেশে বিভিন্ন মাঠ দাপিয়ে বেরিয়ে থাকেন এই হেলিকপ্টার মামুন, যিনি আজকে মামুন শহরে আক্রমণে যাচ্ছি বলে খেলছেন। প্রত্যেকটা বার একজন না একজন গোল হওয়ার সময় গোল পোস্টের বার রনে গেলে মানে গোল পোস্টের গোল পোস্টে দেখা এটো দেব ভাই এটো দেখায়েন ভাই, এটো রিপ্লে দেখাম গোলটা, এটো রিপ্লে দেবে ভাই লিয়াকো আপনারা উপভোগ করছেন নাগরপুর পায়রা পরে ছবি করছেন আয়োজিত নাগরপুর গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালের ফলাফল মাহমুদনগর সবুজ সংঘ 1, পাকুড়িয়া ইউনিয়ন যুব সমাজ ক্লাব 1-1 সমতা। খেলা কিছু স্কোর লাইন যেখানে 1-1 সমতা হতে পারে, কিন্তু এই সহকারী রেফারি সেখানে সহকারী হিসেবে আলোচিত রয়েছেন নুরে আলম সিদ্দিক। গোল কিন্তু 1-1 সমতায় পাকুড়িয়া 1, মাহমুদনগর সবুজ সংঘ 1। একটি বড় ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ হচ্ছে, কেউ কাউকে ছেড়ে কিন্তু কথা বলছে না, অর্থাৎ মাহমুদনগর এবং পাকুড়িয়া 100-100। আমি বলেছিলাম একটু আগেই যে তারকা এখানে মাহমুদনগর এবং পাকুড়িয়াও কিন্তু কোনো অংশে কম না, তার প্রমাণ কিন্তু তারা দিলেন এবং খেলায় কিন্তু সমস্ত ভাবে কামব্যাক করেছে পাকুড়িয়া। ফুটবল এটাই ফুটবলের রসক, এই জন্যই দর্শকরা ফুটবল খেলা দেখতে মাঠে আসে। আপনার তাই কিন্তু সেখান থেকে দেখেন আক্রমণটা কিন্তু এখন জোরালো হবে, এই শেষ সময় যখন খেলাটি হবে আক্রমণটা জোরালো হবে। দর্শক খেলা ফলাফল মাহমুদনগর সবুজ সংঘ 1, পাকুড়িয়া ইউনিয়ন যুব সমাজ ক্লাব 1। এই যখন খেলার অবস্থা তখন দ্বিতীয় অর্ধের খেলায় মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি শরীফুল ইসলাম মহির আপনাকে। ধন্যবাদ মোহাম্মদ ফারুক জাফরি ভাইকে। আজকের নাগরপুর বাজার দৈনিক সমিতি কর্তৃক আয়োজিত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 অংশগ্রহণ করেছেন ঐতিহ্যবাহী সংঘ পাকুড়িয়া ইউনিয়ন যুব সমাজ সংঘ। খেলার ফলাফল আপনারা ইতিমধ্যেই জেনেছেন, সবুজ সংঘ 1, পাকুড়িয়া ইউনিয়ন যুব সমাজ ক্লাব 1। এই যখন খেলা ভালো লাগবে মাঠের পূর্ব পাশ দিয়ে সেখানে কিন্তু একটু চাপ দেন, ওইদিকে চাপ দেন তো, ওইদিকে যান, একটু ওইদিকে যান। আমরা যে খেলাটি উপভোগ করছি সেখানে কিন্তু অনেক মাঠে যাওয়ার জন্য অনুরোধ করছি। পাকুড়িয়া ওইদিকে গেলে কেন মাঠে পড়ে রয়েছেন, পানি নিয়ে একটু জলদি যাবেন। ঝামেলা হলো এই যে হরায় স্ট্যান্ডার খেলার যিনি প্রধান অতিথি না ওটা না উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম, সভাপতি বাংলাদেশ জাতীয় দল বিএনপি নাগরপুর উপজেলা শাখা। আজকের খেলায় যিনি উদ্বোধক ছিলেন জনাব মোহাম্মদ হাবিবুর রহমান রবি, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি।
উপজেলা নাগরপুর উপজেলা শাখা আজকের খেলায় লিয়াত কি কোনে গেছে ওই পোলাটা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যিনি সারা নাগরপুরের প্রত্যেকটি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে মাদক নিষিদ্ধ করার জন্য অর্থাৎ মাদককে নির্মূল করার জন্য গোল কিন্তু এক একে সমতা সেই মোহাম্মদ রফিকুল ইসলাম অফিসার ইনচার্জ নাগরপুর থানা। আমাদের মাঝে আরো বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন তাই বিকারবো ভাই আমি আগেই কইছি ভালো এলো নাগরপুর উপজেলা যুবদল ও সদস্য নাগরপুর উপজেলা বিএনপি। আজকের খেলাটি সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আখতারুজ্জামান বকুল, সভাপতি নাগরপুর বাজার গণিত সমিতি ও সভাপতি নাগরপুর উপজেলা প্রেস ক্লাব। আজকের খেলাটি অনেক মিডিয়া কিন্তু কভারেজ করেছেন, বিশেষ করে আজকে আমাদের ধারাবর্ষ প্রান্তে যিনি হয়েছেন শুভ ভাই, শুভ সরকারের পেজ থেকে কিন্তু আজকে তোর কাছে না লাইভ টেলিকাস্টের মাধ্যমে সারা বিশ্বে কিন্তু মানে হ্যাং হয়ে রয়েছে। যারা কিন্তু মাঠে আসতে গোল করেছেন তারা কিন্তু লাইভ টেলিকাস্টের মাধ্যমে খেলাটা কিন্তু দেখতে পান। অলরেডি আমরা একটু আগে আমি যখন অনলাইনে ঢুকেছিলাম শুভ সরকারের পেজ থেকে আজকে যে গোলটি হয়েছে সেটা কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে। আপনার কিন্তু সেখান থেকে যে গোলটি কিভাবে ক্লিক করে গোলটি দিয়েছে লাইভটি শেয়ার করে দেন সকলে, শুভ সরকারের পেজ থেকে কিন্তু দেখতে পারবেন। আজকে খেলা শুরু হতে যাচ্ছে মাহবুবনগর সবুজ সুন্দর অনুকূল কি করবেন দলীয় মনোজ মোহাম্মদ সবুজ জাকি তিনি কি করলেন সেখানে লম্বা শট জসিম প্রস্তুত, দারুণ একটা শট ছিল সেখানে কিন্তু গোলরক্ষক মোহাম্মদ জসিম তিনি কিন্তু বলটিকে সুন্দরভাবে হিট করতে সক্ষম হয়েছে। কোনো বিপদ হয়নি, সুবর্ণ একটা সুযোগ ছিল মাদকনগরের, কিন্তু তারা সুযোগটিকে সঠিকভাবে কাজে লাগাতে পারেনি। ঠিক করেছিলেন সেখানে কিন্তু আবার সেই পাঁচটি ইউনিয়ন যুব সমাজের ক্লাবে শরফ দেওয়ান শট, ও মাই গড, লক্ষ্যপুষ্ট গোল হয়েছে নাকি? গোল এক একে সমতায়। সেখানে কিন্তু গোলকিপারের অনেক গোলরক্ষক ছিলেন, অর্থাৎ গোলবারের এরপরের বার ফাইনালে ও মরে ই করবে রইতে থাকে থাও ভালো করে অনেক জানি ই করে কয়া দিস আমার নিকে একই থাকে কি করে এক ধাগাওটা আমার নিকে থাকে টি স্পোর্টস। সেখানে কিন্তু এখনো কিন্তু খেলাটা কিন্তু সমান ভাবে জসিম ঠিক করলেন। সেখানে কিন্তু তাদের রাইটিং চাইতে তারা কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা করেছিলেন, বলটি কিন্তু 500 টাকার বাইরে থ্রোয়িং মাহমুদনগর অনুকূলে থ্রোয়িং করলেন। সেখানে কিন্তু বলটিকে ক্লিয়ার করলেন সেই পাকুটিয়া ইউনিয়ন যুব সমাজ ক্লাবের একজন খেলোয়াড়। তারা কিন্তু মাঠের তারা কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা করেছিলেন, তারা বলটি পাঠিয়েছিলেন। সেখানে কিন্তু 11 পরিচিত খেলোয়াড় তিনি কিন্তু বলটি আবার ক্রস করেছিলেন, কিন্তু সেখানে ফিনিশিং টাচটি সঠিকভাবে করতে পারেননি। তিনি ফিনিশিং টাচটি সঠিকভাবে করতে পারতেন তাহলে কিন্তু সেখানে একটা গোলের দেখা পেয়ে যেতেন। উনিও চাকি দেখা যাক, সেখানে কিন্তু তারা আক্রমণে যাওয়ার চেষ্টা করেছে। কষাই পাবনার এই তারকা এই কষাই কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা করেছে, বল পাস রাইডিং করেছে তারা কিন্তু সেখানে কিন্তু ব্লক করে দিয়েছেন। কিং আলহাজ বল পাস অফসাইড এর ফাঁদে আমি অফসাইডের ফাঁদে আটকা পড়েছেন সহকারী রেফারি সেই জিল্লুর রহমান, তিনি কিন্তু অফসাইডের ক্লাস থেকে এটা উঠিয়ে রেখে দিয়েছেন এবং অফসাইডের বাকি অফসাইড কারণ এই ডিসিটি নিচ্ছেন এবং সেখান থেকে বাড়িয়েছেন কিং আলহাজকে টেনে হিসেবে বললেন আমি বল পিছিয়ে যাবে যে কারণে রেখি সতর্ক করে দিলেন বল পেশা কোন একাডেমি সেখানে কিন্তু বলটিকে ব্লক করে দিয়েছেন, কোনো বিপদ হয়নি। দেখা যাক কি হয় মাঠের পূর্ব পাল্টে বল দখলের লড়াই। বলটি কিন্তু টাচিং লাইনের বাইরে
সেখানে কিন্তু ভালো খেলতে থ্রো করা হয়েছিল। আবার কিন্তু খন্দকার মিনান খন্দকার বেনান সেই ক্রসটি করেছিলেন, কিন্তু ক্রসটি থেকে কিন্তু সতীর্থ ফুটবলার না পাওয়ায় বল চলে যায় একদম গোল লাইনের বাইরে। কিন্তু এই যাত্রায় কিন্তু গোল থেকে রক্ষা পেলেও কিন্তু কর্নার কিক থেকে রক্ষা পাননি। কর্নার কিক, সেখানে কর্নার কিকটি করবেন কিন্তু দলীয় অধিনায়ক বুমবুম জাকির। আমরা দেখতে পাচ্ছি কর্নার কিক, জাকির কিন্তু জাকির কর্নার কিক, কর্নার মানে হাফ চান্স হাফ গোল। দেখা যাক কর্নার কিকের শট নেবেন জাকির, বুমবুম জাকির, মানিকগঞ্জের এই যুবরাজ জাকির। ফুটবল একাডেমি জাকির গতকালকের বিজয়ের কিন্তু তারকার তিনি লম্বা কর্নার, ও লক্ষ্যভুষ্ট কর্নার। অসাধারণ লাইভ চলছে, ধন্যবাদ ভাই। কথা মনে করে গেল জাকির কিন্তু হ্যাটট্রিক উইন করেছেন তার নেতৃত্বে তিনটি ম্যাচ কিন্তু তিনি উইন করেছেন। দেখা যাক সেখানে আক্রমণে তাদের লেফট হ্যান্ড সাইডে তারা কিন্তু আক্রমণ করার চেষ্টা করেছেন, সেখানে ব্লক করার চেষ্টা করেছিলেন। সেখানে গোলকিপার ইতিহাস তিনি কিন্তু বলটিকে সুন্দরভাবে ধরতে সক্ষম হয়েছেন। প্রিয় দর্শক, আজকে কিন্তু এই খেলায় চৌকস কয়েকজন মানুষ রয়েছেন এবং নাগরপুরের কিন্তু দুজন লোকও মানব রয়েছেন। বীরপুর কিছুটাই এম এস আলম এবং কি যারা হাবিবুর রহমান কবি, নাগরপুর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদক, এবং কি সেইখানে কিন্তু খেলা উপভোগ করছেন নাগরপুর থানার যোগ্য অফিসার ইনচার্জ জনাব রফিকুল ইসলাম। এই তিনজন মানুষ আমি আপনাদের কাছে অনুরোধ করবো, তারা তিনজন দুজন নেতৃবৃন্দ এবং একজন প্রশাসন, তারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত খেলা উপভোগ করছেন। এবং কি আমি আপনাদেরকে অনুরোধ করবো তাদের কোনো কারণে যেন মাইক্রোফোনটি হাতে নিতে না হয়। দর্শক আপনারা সুন্দরভাবে, যদি খেলাটি পরবর্তী গোল না হয়, খেলাটি সরাসরি টাইব্রেকারে করাবে, এই টাইব্রেকারে দয়া করে আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। মাঠে প্রবেশ না করে আপনারা আপনার সরকার স্থান থেকে খেলা উপভোগ করবেন। এবং কি আপনারা যেই রকম নাগরপুরের দর্শক সেরা দর্শকের ভূমিকা পালন করবেন। এবং কি আরো একটি কথা জানিয়ে দিচ্ছি, আজকে কিন্তু যথেষ্ট পুলিশ কর্মকর্তা আমাদের ওসি মহোদয়ের সাথে কিন্তু সফরকারী যে সমস্ত পুলিশ অফিসাররা রয়েছে তারা কিন্তু যথেষ্ট রয়েছে। আপনারা যদি মাঠে প্রবেশ করেন তাহলে কিন্তু আবারও ভলেন্টিয়ার এবং কি পুলিশ কর্মকর্তাদের মাধ্যমে আপনাদের কিন্তু আবার বেরিয়ে যেতে হবে। আমি চাই না আপনারা লজ্জা পান, আপনাদেরকে অনুরোধ করছি, পায়ে হাত দিয়ে বলছি, দয়া করে আপনারা আপনাদের গ্যালারিতে বসে টাইব্রেকার দেখবেন যদি টাইব্রেকারে যায়। ঠিকই শুভ সরকার ভাই। তো আমরা দেখতে পাচ্ছি মাঠের পশ্চিম পার্টের চেষ্টা করেছিল, সেখানে কিন্তু ফাউল। আজকের খেলার ফলাফল মাহমুদ সবুজ সংঘ 1, কাকুটিয়া ইউনিয়ন যুব সমাজ ক্লাব 1। খেলার যখন এই অবস্থা, তখন আমি মাইক্রোফোনে আবার আমন্ত্রণ জানাচ্ছি জনপ্রিয় ধারাভাষ্যকার জনাব মোহাম্মদ পারভেজ ব্যাপারী ভাই আপনাকে। বলতে কিন্তু রায়পুর আক্রমণের চেষ্টা, সেখান থেকে বালচা আক্রমণে কিন্তু মাহমুদ সবুজ সংঘ হেলিকপ্টার মামুন তাকে দিতেন দিয়েছেন, বাড়িয়েছেন তাকিম কিশোর নাম্বার 11 কুমিন্দারে তারকা ফুটবলার হেলিকপ্টার মামুন লেফট উইঙ্গে বাড়িয়েছেন খন্দকার মেনান, মানিকগঞ্জের তারকা ফুটবলার খন্দকার মেনান। মানিকগঞ্জের তারকা ফুটবলার মিনান এবং জাকির, তাদের যে কেমিস্ট্রি আমরা কিন্তু বিভিন্ন মাঠে সেটা দেখেছি। দেখলাম চকলেট বয় হাবিব সাইড রেফারি দেয় নাই মনে হয়। এবং কি গোলকিক দেখছেন আজকে এই যে ম্যাচ রেফারি তিনি হয়তো বা কর্নার কিকের সিগন্যালটি দিয়েছিলেন, কিন্তু নুরে আলম সিদ্দিকী তিনি কিন্তু হয়তো বা দেখেছিলেন যে এটি আসলে কর্নার কিক হয়নি। আজকে প্রধান রেফারি ধন্যবাদ এইচআর হাবিব ভাইকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। খেলার ফলাফল কিন্তু মাহমুদ তকর সবুজ সংঘ 1, কাকুটিয়া ইউনিয়ন যুব সংঘ 1। 1-1 সমতায় শাকিল কিশোর রাইট উইং দিয়ে সেই দুর্দান্ত
অসাই টাইব্রেকারই ভালো, কিন্তু ফাইনাল চারটি সেই গোল মায়াবী গোলটি কিন্তু হজম দিতে পারলেন না। সমস্যা এখান থেকে একটি গোল হলে নিঃসন্দেহে কিন্তু সেই দল এগিয়ে যেতে চান। আজকে দুজন গোল চাষের কথা যদি বলি, একজন হলো নাগরপুরের কিংবদন্তি ফুটবলার হাবিবুর রহমান মামুন এবং আরেকজন শ্রোতাভাজন খোকন ভাই, তিনিও কিন্তু সাবেক ফুটবলার এবং নাগরপুর নজরুল সভার একজন গভীর সদস্য। তাকে ধন্যবাদ জানাচ্ছি। সেখান থেকে লিয়াত করে সাইড থেকে ফিজিক থেকে বাড়িয়েছেন যখন ডাক্তার করে আক্রমণের চেষ্টা বাবুতর সবুজ সঙ্গ লেসিং দিয়ে খন্দকার মেনান একাই ছুটছেন, কিন্তু সেখানে কিন্তু রয়েছেন নাম্বার 4 সেই রাসেল বন্ডি সেফটি ক্লাবের এই ফুটবলার। সেখান থেকে বাড়িয়েছেন খন্দকার মেনান, ফেরারে ছিল হাবিব, এখনো কিন্তু সরব দেওয়া বলতে গেল গোল লাইনের বাইরে, একদম উপর দিয়ে বলতে গেল গোল লাইনের বাইরে। আসলে তাই বল মাঠের বাইরে, বল চলে এসেছে। আমরা খেলায় ফিরেছি। আবারও আপনাদেরকে অনুরোধ করবো আপনারা দয়া করে কেউ মাঠে প্রবেশ করবেন না। দ্বিতীয়াদেরকে চুরটা খেলা বারবার ফলাফল যদি অমীমাংসিত থাকে এক এক গোলে, তাহলে কিন্তু পরবর্তীতে টাইব্রেকারের মধ্য দিয়ে খেলা নিষ্পত্তি কিছু ঘটাতে হবে এবং সেই সময় আপনারা কেউ দর্শক টাচ লাইনের ভিতরে প্রবেশ করবে। যেখানেই এখন যেরকম বলছি খেলা দেখছি ঠিক টাইব্রেকার আজকে কেমন আজকে না পারলে ভালো সবাই আপনার নাম দেওয়া মানে টাঙ্গাইল মানিকগঞ্জকে এক টিমে এক ছুটো কিন্তু টাঙ্গাইলের সেরা ফুটবলার এই হাবিব তিনি কিন্তু মামুনগঞ্জের টিমে মানিকগঞ্জের সেরা ফুটবলার জাকির অফসাইড নেই, আধা ধাক্কা দিচ্ছে মাথা। লাইভটি শেয়ার করে দেন টাইব্রেকার দেখার জন্য। টাইব্রেকারের অপেক্ষায় রয়েছি আমরা। যেরকম হাত ভালো থাকে এবং কি মানুষও তাকে ভালোবাসেন, হাসির কোনো বিকল্প নেই এবং কি হাসি দিয়ে কিন্তু আমরা বিভিন্ন পাগল হয়েছি হাসির মাধ্যমে। এবং সবাই এই শেখরিক ভাই যখন বসুন্ধরা কিংসের কোচকে হলুদ কার্ড দিয়েছিলেন, এই হলুদ কার্ড দেওয়ার পরেও কিন্তু তার মুখে হাসি ছিল। আপনি এটা কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে কি স্পোর্টসের পর্দায় কিন্তু এই আজকে আরেকটা ফুটবলের কথা যদি বলছে নম্বর 5 বাংলাদেশ সেনাবাহিনী শ্যামল আছে, কিন্তু লক্ষণ থাকতে তিনি কিন্তু এমন ভাবে আগে রেখেছেন যেদিকে কসাই সাউন্ড একদিকে কসাই সাউন্ড একদিকে কিন্তু সেনাবাহিনী শ্যামল। সেখানে জীবনের ঝুঁকি নিয়ে রিস্ক নিয়ে যেভাবে ঘনিষ্ঠার চাইবে একেবারে গ্রাউন্ডে তিনি বলটাকে খবর নিলেন, সত্যি প্রশংসনীয়। আসলেই তাই, এখানে কিন্তু এই ফাইনাল চার্জটি দেওয়ার আগে লক্ষ্য ঝাঁপিয়ে পড়ে এটা করলো মানুষ
13 অর্থাৎ 13কে কিন্তু আনলাকি হিসেবে ছিল, কিন্তু এই 16 চালান 13 নম্বর জার্সি পরে খেলছেন প্রতিপক্ষে মোহাম্মদনগর সবুজ সংঘ 1, আকুটিয়া ইউনিয়ন যুব সংঘ 1। শাকিল কিশোর বাড়িয়েছেন হাবিবের উঠেছেন, হাবিব বলে রাখতে পারলেন না, সেটা থেকে হেলিকপ্টার মামুন বাড়িয়েছেন হাবিব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নাগরপুর থানায় সহকারী সাব ইন্সপেক্টর নিতিন ভাই এবং কি সহকারী নিয়োজিত মাঠ প্রদর্শন করছেন। দয়া করে কেউ মাঠের প্রবেশ করবেন না। আজকে অফিসার ইনচার্জ রয়েছেন চৌখোশ কর্মকর্তা যারা বাবু রফিকুল ইসলাম সহকারী হিসেবে যারা রয়েছেন তারা কিন্তু মাঠের ভিতরে নেমে পড়েছেন। দয়া করে আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। এক সমতায় আপনারা চাইলে গোলটি দেখতে পারেন। শুভ সরকার পেজে কিন্তু ছাড়া হয়েছে ইতিমধ্যেই। আপনারা একটু চতুর্দিকে আপনাদের সতীর্থ যারা ভলেন্টিয়ার রয়েছে তাদেরকে পাঠিয়ে দিন যাতে করে মাঠে কেউ প্রবেশ না করতে পারে। আপনারা কান খাড়া করে একটি কথা শুনে রাখুন, একেবারে কান খাড়া করুন, কারণ 1, 2, 3 কিছুক্ষণের মধ্যেই ত্রিপুর সিগন্যাল অর্থাৎ লম্বাবাসীর মধ্যে যে খেলা কিন্তু শেষ করবে এবং আপনারা একজন দর্শক মাঠে প্রবেশ করবেন না। আসলে ঘড়ি কিন্তু টানটান কখন ধরো কাশি ঘন্টা কখন পরে স্কুলে যেমন ছুটির ঘন্টার অপেক্ষায় সেখান থেকে রাইফিলকে আক্রমণের চেষ্টা শাকিল কিশোর নাম্বার 11 গত ম্যাচে কোয়ার্টার ফাইনালে ম্যাচ হয়েছিলেন যাকে সেই লাকি 13 বললেন, সেই লাকি 13 ফাইনাল সেভার পজিশনে ছিল, কিন্তু জয়টি কিন্তু গোলের মাধ্যমে সমঝোতা করতে পারেনি। পৌঁছাতে গেল গোল লাইনের বাইরে, খুশি সে সময় খেলা চলছে, তখন যেন ঘন্টা বেঁচে যায়। চলছি শশী বাড়িয়েছেন উঁচু করে, সেখানে রয়েছেন হতে পারে কিছু করার আছে ভাই। বিপদ থেকে কিন্তু রক্ষা করলো, কিন্তু কর্নারের মাধ্যমে রক্ষা পাশাপাশি জেলায় চাউলকে বলছিলেন তুই কি করলি ভাই, অল্পের জন্য তো গোলটা হজম করেছিলাম একই বিভাগে রাজশাহী বিভাগের দুজন খেলোয়াড় এবং দুজনেই কিন্তু একজনের অনেক ফুটবল খেলেছেন। এই যাত্রায় কিন্তু হালিম বাড়িয়েছে, আক্রমণে খন্দকার মিনান অফসাইড আছিল, লাভ হয়েছিল কি বল ধরলি তো অফসাইড। একদম মোসাইন গোল্ডের সেই দৌড়ের কথা মনে পড়ে গেল। এই খন্দকার মিনান মানিকগঞ্জের এই উদীয়মান তারকা ফুটবলার যিনি 46 ক্লাবের হয়ে খেলে থাকেন, সেই খন্দকার মিনান। সেখান থেকে শ্যামল এই বাংলাদেশ সেনাবাহিনীর এই কর্মীদের সদস্য ফুটবলার একদম লক্ষণ বাক্যকে কিন্তু উঠে গিয়েছে। সেখানে সৌরভ দেওয়ান মোহামেডানের তারকা ফুটবলার বানিয়েছেন খন্দকার মেনান কাছে দেবেন, ক্রসটি করেছেন, কিন্তু ক্রসটি থেকে কিন্তু সে চক্রা কিন্তু করলেন। এই জায়গায় কিন্তু মধ্যমাঠে বল কিং আলফা এরা পজিশনে, সেখান থেকে জাকির শাকিল কিশোর নিজে ড্রিবল করে বেরিয়ে যাচ্ছেন, একদম লাগিয়ে ঢুকলেন, রাইডিং আক্রমণের চেষ্টা আবার ভাই পারে না দেখে এমনি নিয়ে এসছে নাকি মনে আছে না, কিশোর নয়, চেষ্টা কেউ করতেছে না। নামটি কিশোর। আমরা যেমন জেনেছি আগের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ এমনি নেয় সেরকম প্রতিদিন একজনে ভালো খেলবো তার মানে আছে। আজকে কিন্তু দুষ্ট ভাবে আপনাদের সাথে কিন্তু আমরা দুজন ধারাভাষ্যকার শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম। আমার সাথে সমস্ত ধারাভাষ্যকার পারভেজ ব্যাপারী, আপনাদের কাছে আমরা কিছুই চাই না, শুধুমাত্র আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমরা যেন অনেকভাবে কমেন্ট্রি করে আপনাদেরকে মাতিয়ে রাখতে পারি। আইহো আমার হাতে দর্শকদেরকে যারা আজকে প্রকৃতির টাকা খরচ করি ড্রাইভার দেবো না, সময়টাকে বের করে আপনারা মাঠে দেখি 80% একজনও প্রবেশ করবেন না, একমাত্র ইউটিউবার এবং পেইজার যারা আছেন
যারা রিভার কেটিনি লাগার শাকিল শাকিল আমাদের সুধী মণ্ডলী আমরা প্লেয়ার বাইরে মাঠে নামবো অন্য ইউটিউবার ব্লগার ভাই যারা আছেন তারা মাঠের ভিতরে এতটা কিন্তু আপনাদের দেখেছেন দয়া করে কেউ মাঠে নামবেন না এই ইউটিউবার ভাই যারা আছে ভাই এদিকে সামনে আছেন পিছনে আছেন আরো আমরা দয়া করে কেউ পিছনে আসবেন না লিয়াত আমার দিয়ে দাও আর পিছামু এখানে লিয়াত লিয়াত ওইদিকে ওমর যাও টিমের সাথে যাও ওই যে ওই সাইডে যাও ওই সাইডে ওই সাইডে নেওগা ওই ব্লগার জাকিরের বগলে যাও আমরা পরিবেশন রেখে আমরা খেলা সম্পন্ন করবো ইতিমধ্যে ভাই যারা আছেন আপনারা বসে আমাদের সাধারণ সম্পাদক নাগপুর উপজেলা বিএনপি আমাকে জন্য সবাই বাই করে দিন সবাই কেউ মাঠে ঢুকবেন না আমরা সকলে যাতে দেখতে পাই প্রাইজ গেটটা দেখতে পারি সকলে সহায়তা করবেন আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি একটু আমাদের সাধারণ সম্পাদক উপজেলা বিএনপির তার নির্দেশ একটু আপনারা পিছিয়ে যান প্লিজ আপনারা পিছিয়ে যান আমাদের একটু সহযোগিতা লক্ষ লক্ষ টাকা খরচ করে আজকে পরিশ্রমী আয়োজিত এই বই কাজটা করতে আপনাদের সকলেই এইটাই ভালো হয়েছে ভাই বহ নাই আমাকে বাই করে দিব আমাকে কি করলো শুনো নাই সম্মানিত সাধারণ সম্পাদক এবং সমিতির আমাদের সকলের প্রিয় মানুষ হাবিবুর রহমান রবি সাহেব নির্দেশনা দিয়েছেন কোন দিকে ভিডিও করবা সোজা করো ভালো আমার ভালো করে নিয়েছে আপনার বারম বাইরে এনেন সোজা হ্যাঁ না পাতাইল না বুঝি নাই উড়াইছেন তো ভাল লাগে না এখন মানে ই হয়ে গেছে গা বালসির হয়ে গেছে গা লাইভে আছি যদি মন খারাপ ই করেন না মাথাটা নষ্ট করেন না ধরেন আমি আবার লাগানোর কাম ভালো পারি না মানে এগুলা আবার কি মনে করেন হ্যালো 6 নম্বর জার্সি পরে তো খেলোয়াড় পাকুচিয়ার তিনি প্রথম শটটি নেবেন এদিকে প্রস্তুতি চাহাত বাস পাখি নাম্বার 6 প্রথম শট পাকুচিয়ার প্রথম শট সাবির ইসাহাক হোয়াট শট একেবারে ক্রসবারের লেগে বল কিন্তু গোল পোস্টে জড়িয়ে গেল একটি গোল আদায় হয়েছে পাকুটিয়ার উইলো থেকে পরবর্তীতে একেবারে মাইন্ড ব্লোয়িং সাবির এবং এখন যে গোলটি করবেন মাহমুদনগরের হয়ে সৌরভ দেওয়ান নাম্বার 13 টাঙ্গাইলের চমচম দেখা যাক সৌরভ দেওয়ান জ্বলে উঠতে হবে টাই ব্রেকারে ইতিমধ্যে একটি শট আদায় হয়েছে পাকুটিয়ার মাহমুদনগরের শট এবং গোল হোয়াট আ গোল একেবারে গোলকিপারকে বোকা বানিয়ে জসিম তাকে বোকা বানিয়ে সরাসরি গোল পোস্টে বল সৌরভ দেওয়ানই ওর ডিউটি দারুণ একটি শট এটা কিন্তু জসিম সামনে পড়েছিলেন কিন্তু সেই ধাপ থেকে কিন্তু শেষ রক্ষা করতে পারেনি হিসাব রাখেন
কয়টা গোল দিল মনে থাকে তো কথা কইতে কইতে আইয়া যাওয়া লাগে একটা একটা খেয়াল করে একটি গোল করেছেন মাহমুদ আগার সবুজ শান্ত। উভয় দলের একটি করে শট এবং একটি করে গোল হয়েছে, অর্থাৎ এক এক গোলের সমতা একটি একটি শট থেকে। প্রিয় দর্শক, আপনারা যারা রাজবংশী, শুভ রাজবংশী, আমার নামের সাথে মিল রয়েছে, শুভ সরকার, শুভ রাজবংশী, হোয়াট আ কম্বিনেশন। এবং গোল হয়ে গেল, পাকুটিয়া 2, মাহমুদ দলের 1। এবং দুটো শটে দুটো গোল করেছে পাকুড়িয়া ইউনিয়ন যুব সমাজ এবং একটি শটে একটি গোল করেছে মাহমুদ সবুজ সংঘ। 2-1 কিন্তু দুটো শট দিয়ে এগিয়ে রয়েছেন মাহমুদ The Boom Boom Jakir, ইউনিয়ন যুব সমাজ। he is on spotlight. বুম বুম জাকির তিনি শটটি নেবেন। ইতিমধ্যে এই 2 শট থেকে 2 গোল আদায় হয়েছে পাকুটিয়ার। মাহমুদ নগরের সমীহ সুযোগ, the captain leading from the front, number 7 বুম বুম জাকির। নাম্বার 7 কলসরা ফুটবল একাডেমি এবং গোল, what a goal! এবং তর্জনী উঁচু করে তিনি জ্বালিয়ে দিলেন। আউট, কাকে আউট করবেন জানি না, আজকে কোন দল আউট হয় সেটি দেখার অপেক্ষা আমরা। ফাইনালের হাতছানি কিন্তু দিচ্ছে, দ্বিতীয় সেই ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা কিন্তু চাই বেকার এনজয় করছেন। আসলে আমার এই কাগজ নিয়ে গেছে ফরিদ ভাই, কটা হয়েছে? ধীরে ধীরে না গোল। স্কোর লাইন কিন্তু 2-2, 2টি করে ঢাকা রেঞ্জার্স ক্লাবের এই নাম্বার 7 চাকরি করবেন খালেদ। ঢাকা রেঞ্জার্স ক্লাবের চাকরি করার জন্য প্রস্তুত এবং কি প্রস্তুত গোলরক্ষক সেই অন্যতম এসাক আকন্দ। পাকুড়িয়া ইসাক, ইউ বিউটি। মাহমুদ নগরের গোলকিপার একটি গোল সেভ করেছেন। দিস ইজ দ্য স্পটলাইট নাও। হেলিকপ্টার মামুন, হেলিকপ্টার মামুন, হেলিকপ্টার মামুন, হেলিকপ্টার মামুন। গোল করতে হবে, গোল করতে হবে মামুন। What a goal! হেলিকপ্টার মামুন মাথায় আঙ্গুল দিচ্ছেন, একটুর জন্য হয়তো ফসকে গিয়েছিল, কিন্তু না, গোল করতে কিন্তু সক্ষম হেলিকপ্টার মামুন। আসলে তাই হেলিকপ্টার মামুন এই মাহমুদ সবুজ সংঘ 3টি শটে 2টি গোল। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি ব্লগার জাকির ভাইকে ভিডিও নেওয়ার জন্য, ধন্যবাদ জানাচ্ছি শুভ সরকার পেজের শুভ আহমেদ, ধন্যবাদ জানাচ্ছি শাকিল আহমেদ, ধন্যবাদ জানাচ্ছি শান্ত শিকদার সহ যারা এই খেলার সরাসরি সম্প্রচার করছেন। এবং সেই সাথে হৃদয় জেডবিডি হৃদয় ভাই, অত্যন্ত চমৎকার একজন ব্যক্তিত্ব, তিনিও কিন্তু তার পেজ থেকে এই ম্যাচ কভার করছেন। হালিম নাকি ফুসকা যেছিলাম, হালিমই কিন্তু জয়ী হলো, গোল হয়ে গেল। আসলে তাই হালিমের গোল এবং যে হালিমের গোলে কিন্তু এই মুহূর্তে 3-এর সমতা হলেও তারা কিন্তু এই সাথে এখন যাচ্ছেন কসাই শাওন, কেটে ফালা করতে হবে শাওন। নাম্বার 5 নাম কসাই শাওন, তিনি কিন্তু কসাইয়ের মতনই কিন্তু একটি MM10 ফেসবুক পেজ MM10। ধন্যবাদ জানাচ্ছি MM10 ফেসবুক পেজ, MM10 এর ছোট ভাই মোহাম্মদ মুরাদ মিয়া, তিনিও কিন্তু MM10 এর মাধ্যমে এই খেলার সম্প্রচার করছেন। ধন্যবাদ। রক্ষণ ভাগের অন্যতম ফুটবলার কসাই শাওন, সেই সাথে কি হবে এই গর্বি সবুজ সিগন্যাল নাম্বার 5 প্রস্তুত এই জায়গায় প্রায় গোল রক্ষক কসাই আরে কসাই নিজেই নিজের অন্তর কেটে ফালা করে দিল, গোল করতে পারলেন না, একেবারে ব্যর্থ, হতাশ, মাথায় হাত দিয়ে তিনি কিন্তু পেনাল্টি এরিয়া থেকে বের হয়ে যাচ্ছেন। আমার সাথে কিন্তু এই মাইক্রোফোনের পাশে বসে আমাদের অতিথি মন্ডলী, তারা কিন্তু অধীর আগ্রহে এই জায়গায় সঠিক দেখছে। সত্যি তাই, ধন্যবাদ জানাচ্ছি অতিথি মহোদয়দেরকে যারা ধৈর্য সহকারে একেবারে শেষ সেকেন্ড পর্যন্ত আজকের এই ম্যাচটা এনজয় করছেন। থ্যাংক ইউ ভেরি মাচ।
সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি নাগরপুর উপজেলা প্রেস ক্লাবকে, তারা এই খেলার সরাসরি সম্প্রচার এবং বিভিন্ন ফুটেজ দিচ্ছেন। নাগরপুর উপজেলা প্রেস ক্লাব, ধন্যবাদ জানাচ্ছি ভাইকে। পাকুটিয়া শট, ইসাক ইউ বিউটি, ইসাক ইউ বিউটি। আরে জিতবেন, এত টেনশন কিসে? ফাইনালে মামুননগর, ফাইনালে মামুননগর, সলিমাবাদ মামুননগর ফাইনালে, সলিমাবাদ মামুননগর ফাইনালে। What a match! What a match! What a match! সেমিফাইনাল ম্যাচ, সেমিফাইনালের মতোই দুর্দান্ত একটা ফুটবল ম্যাচ কিন্তু আমরা এনজয় করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। জয়ের উল্লাস, বিজয়ের উল্লাস কিন্তু আমরা দেখছি। জাকির ইসাককে কাঁধে নিয়ে তারা কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এক ধাপ এগিয়ে গেল। অভিনন্দন মামুননগরকে। কামরুল ইসলাম সাগর, টিম ম্যানেজার, টিম কোচ কামরুল ইসলাম সাগর, আমি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এত চমৎকার একটা টিম সেট আপ করার জন্য। এবং দিন শেষে আপনার অভিব্যক্তি আপনি প্রকাশ করুন। আমি আসলে আমার বেস্ট 11টা তৈরি করছিলাম অনেক তারকা ফুটবলার নিয়ে, এবং আমরা চেষ্টা করছিলাম যেন পাকুটিয়াকে অনেক ডমিনেট করে খেলে জিতে পারি, কিন্তু তারা প্রতিপক্ষ টিমটা অনেক ভালো করেছে এবং খেলাটা অনেক ভালো হয়েছে দুইটা টিমেরই। এবং সেই সাথে টাইব্রেকারে পাকুটিয়া যুব সমাজকে মামুদনগর সবুজ সংঘ হারিয়েছে, এতে আমি খুশি। আশা করি ফাইনালে মামুদনগর সবুজ সংঘ উইন হবে এবং সেই সাথে একটা সুন্দর একটা জমজমাট একটা ফাইনাল আপনারা উপভোগ করবেন আশা করি। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ কামরুল ইসলাম সাগর ভাইকে, এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি শুভ সরকার পেজ থেকে ফুটবলের যে কোনো ফুটেজ, ফুটবলের লাইভ টেলিকাস্ট আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন শুভ সরকার পেজের মাধ্যমে। গলা কিন্তু আজকে ফাটিয়ে ফেলেছি, বুঝতেই পারছেন। জম্পেশ একটা ফুটবল ম্যাচ কিন্তু আমরা আজকে এনজয় করেছি, নিঃসন্দেহে যেটি ফাইনালের মতো আজকে সেমিফাইনাল আমরা এনজয় করেছি। সুপ্রিয় দর্শক, আপনারা থাকবেন শুভ সরকারের সাথে, আপনারা থাকবেন আমাদের সাথে, আমরা কিন্তু থাকবো বিভিন্ন মাঠে। ফাইনালের অপেক্ষায় থাকুন। ফাইনালে কিন্তু মুখোমুখি মামুননগর সবুজ সংঘ বনাম সলিমাবাদ ইসলাম জ্যোতি স্পোর্টিং ক্লাব। ফাইনালের অপেক্ষা থাকুন, দেখা হবে ফাইনালে। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, কি বলবো, আজকে ফাইনাল খেলায় যারা জিতলো স্টাইবেকের ভাগ্যগুলো জিতে গেছে। আসল খেলায় কিন্তু মামুননগর যদিও এগিয়েছিল, তারা প্রতিযোগিতা ভালো খেলা হয়েছে। আমরা আশা রাখবো সলিমাবাদের সাথে মামুননগরের সাথে খেলা করছে পরবর্তীতে আমরা যেন ভালোভাবে দর্শক যারা আছি, আমরা জনগণ যারা আছি, তারা সুন্দরভাবে এসে খেলা করতে পারি, আমরা উপভোগ করতে পারি। এই আশা রেখে আমরা ভবিষ্যতে ফাইনালের ডেটটা যেন বিভিন্ন জায়গায় প্রচার করে দেয়। ভাড়া ইউনিয়নের অন্তকে ভাড়া হাই স্কুল বন্ধ গেলে আমরা যেতে পারবো। আবার বিভিন্ন আদার সাইডে আগে 3-4 দিন আগে যেন এই আমরা সব। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েলকাম এগেইন আওয়ার হাউস ইনভাইট। ওকে ওকে, ধন্যবাদ। কাকা কিন্তু পুরাপুরি পাগল হয়ে গেছিল। আসলে এই হাই ভোল্টেজ ম্যাচ দেখলে যা হয় আর কি, হাই ভোল্টেজ ম্যাচ মানেই পাগলামি, এই রোমাঞ্চ কিন্তু থেকেই যায় নাগরপুর সরকারি কলেজ মাঠে। গ্র্যান্ড ফাইনালের কিন্তু ইতিমধ্যে আমি যতটুকু জানি যে